আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, ভিলেজ সিনারি ড্রয়িং করতে ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং খুব সহজে শিখে নাও এই ধরনের ড্রয়িং। চলো তাহলে শুরু করি। প্রথমে একটা আর্টবোর্ড নিয়েছি, আর্টবোর্ডের উপরে লম্বা করে স্কেল বসিয়ে একটা দাগ টেনে নিলাম। এরপর এই দাগ থেকে একটু ফাঁকা রেখে আরেকটা দাগ টেনে নিলাম। ওই দাগ থেকে নিচে আরেকটি দাগ টেনে দিলাম একটু বাঁকা করে, এবং ওই লাইন থেকে আরেকটি লাইন টেনে দিয়ে হয়ে গেল ঘরের চালা, এবং ওই চালা থেকে লম্বা করে একটা দাগ টেনে দিলেই হয়ে গেল ঘর। এবং ঘর থেকে এরপর এঁকে নিলাম দরজা এবং জানালা। এরপর এই ঘরের সঙ্গে আরেকটি ঘর অঙ্কন করে নিব। এর জন্য প্রথমে একটা লাইন, ওই লাইনটা ডাবল করে দিয়ে এই পাশ থেকে আরেকটা লাইন টেনে দিয়ে উপর থেকে একটা লাইন টেনে নিচে আরেকটা লাইন নামায়া দিয়ে এই লাইনের মাথা এবং এই লাইনের মাথা একখানে করে দিলে হয়ে গেল ঘরের চালা, এবং নিচ থেকে দুটো লাইন টেনে দিলে হয়ে গেল ঘর। এবং ঘর থেকে এঁকে নিলাম দরজা। এই দরজা অঙ্কন করার পর এখন এঁকে নিব ঘরের সঙ্গে একটা তাল গাছ। এরকম করে তাল গাছ অঙ্কন করার জন্য উপর থেকে একটা লাইন টেনে ওই লাইনটা ডাবল করে দিয়ে এরকম করে ইউ লিখে নিয়ে ইউ এর সঙ্গে 3টা বা 4টা লাইন এঁকে দিলেই হয়ে গেল এরকম একটা সুন্দর তাল গাছ। এবং তাল গাছের পাতাগুলো এরকম করে অঙ্কন করে নিলাম। এরপর তাল গাছের এরকম করে ছোট্ট ছোট্ট করে দাগ টেনে দিলেই তাল গাছ অঙ্কন বা তাল গাছের দৃশ্য শেষ। এরপর এখন এই তাল গাছের এই পাশ থেকে ধরে ঘরের চালা থেকে ধরে একটা লাইন টেনে এই পাশে লাগাই দিলাম, এবং দূরের গাছপালা এরকম করে এঁকে নিলাম। এই দূরের গাছপালা অঙ্কন করার পর নিচে নদী, এই নদীতে নৌকা বাঁধানো আছে, এরকম একটা নৌকা এঁকে নিব। এই নৌকা অঙ্কনের জন্য প্রথমে একটা লাইন টেনে দিয়ে ছোট্ট করে 2 মাথা এই লাইনের সঙ্গে লাগায় দিয়ে লম্বা করে একটা লাইন টেনে ওই লাইনটা ডাবল করে দিলেই নৌকা হয়ে গেল। এবং নৌকার মাঝে এরকম করে ছোট্ট ছোট্ট করে দাগ দিয়ে দিলাম, এবং এই লম্বা করে যে দাগটি দিয়ে নিয়েছি এটি নৌকা বাঁধানো আছে এরকম দৃশ্য বোঝাতে এই লম্বা দাগটি দিয়ে নিয়েছি। এরপর নৌকার উপরে যে বসার জন্য মানুষের একটা জায়গা থাকে সেটি এভাবে অঙ্কন করে নিলাম। এরপর এখন আকাশটা ফাঁকা ফাঁকা লাগছে, আকাশে একটা সূর্য দিয়ে নিব। প্রথমে একটা বৃত্ত থেকে সূর্য রশ্মি এঁকে নিব এরকম করে ছোট বড় করে। এরপর আকাশে যদি কয়েকটা পাখি দিই তাহলে আরো ভালো লাগবে। এরপর নৌকা থেকে ধরে এরকম করে দুটো লাইন বাঁকিয়ে টেনে এই মাথাতে এনে লাগাইয়া দিলেই হয়ে গেল একটা রাস্তা। এবং এই রাস্তাটা অঙ্কন করার পর এই ঘরে জানালা দিয়ে নিব, এবং উপরে চালাতে এরকম করে কয়েকটা লাইন টেনে দিলেই সুন্দর একটা চালা হয়ে যাবে। এর সাথে সাথেই দৃশ্যটি অঙ্কন করা শেষ। জানি না কেমন লেগেছে, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে ধন্যবাদ সবাইকে।